এখন প্রতিদিন লস হচ্ছে, এই আজ ডিম পাচ্ছে 100 আর ধান খাচ্ছে 2000 টাকার, সেখানে 200 টাকা লস যাচ্ছে। 200 টাকা লস যাচ্ছে প্রতিদিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হাইওয়ে, এটা ঢাকা টু রাজশাহী হাইওয়ের সাথে যে 8 নম্বর ব্রিজের নিচে কিন্তু এই নদীটা প্রবাহিত হচ্ছে এবং এই নদীর তীর ঘেঁষেই আমরা যাচ্ছি। এখানে এই নদীর তীরে অনেকগুলো হাঁস খামার রয়েছে এবং তারা মুক্তভাবে এইখানে হাঁস লালন পালন করছে নদীতে। চারিদিকে যখন শস্য আবাদ শুরু হয় তখন কিন্তু হাঁস খামারিদের একমাত্র স্থান এই নদী। তো প্রিয় দর্শক, আজকে এই নদীতে যারা হাঁস পালন করছে তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই নদীতে হাঁস লালন পালনের ক্ষেত্রে তাদের কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তারা হাঁস লালন পালনে বেশি লাভবান হতে পারে। এছাড়াও খুঁটিনাটি হাঁস খামারের যে সমস্যা এবং এর সমাধানগুলো কি সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? ভালো। তোমার নামটা কি? মোহাম্মদ আলিফ সরকার। আলিফ সরকার। বাসা কোথায়? বাসা বাকলবাড়ি। খামারটা যে দেখতে পেলাম, এটা কি তোমাদের নিজস্ব খামার নাকি? হ্যাঁ, নিজস্ব খামার। নিজস্ব খামার। আচ্ছা, করো কি তুমি? এই পড়াশোনা করি আর পড়াশোনা পাশাপাশি হাঁস হাঁসের খামার। কোন ক্লাসে পড়ে এবার? ক্লাস 8। এইটে পড়ে। এইটে পড়াশোনার পাশাপাশি এখানে হাঁস দেখতেছো। এখানে কতগুলো হাঁস আছে? এখন খামারে বর্তমানে হাঁস আছে 600। 600 পিস। আচ্ছা, এখান থেকে এই যে 600 পিস আসলে হাঁস আছে, এটা কি বাচ্চা দিয়ে শুরু করেছিলে নাকি বড় অবস্থায় শুরু করেছিলে? বাচ্চা থেকে শুরু করছিলাম। বাচ্চা থেকে শুরু করেছিলাম। বাচ্চা কতগুলো নিয়েছিলে? বাচ্চা নিয়েছিলাম 800। 800 বাচ্চা নিয়েছিলে। 800-র মধ্যে এখন কতগুলো আছে? আছে 600, 100 বেচছি। আচ্ছা, আর 100 নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি তো ক্লাস 8-এ পড়ো, তো হাঁস খামার জগতে আসলে কতদিন আগে আসা? তো 5 বছর ধরে আমি আসছি আর আব্বু আসছে 14 বছর ধরে, 14-15। তোমার বাবা 14 বছর যাবত হাঁস লালন পালন করে, তুমি 5 বছর যাবত হাঁস লালন পালন করো। হাঁস লালন পালন করতেছো প্লাস পড়াশোনা করতেছো, এতে সমস্যা হয় না? না, সমস্যা হয় না। তো সমস্যা হয় না না? না। কিভাবে মেইনটেনেন্স করে এটা? এই যে আমি দিনে থাকি, আব্বু থাকে, আর কতক্ষণ আব্বু দিনে থাকে আমি স্কুলে যাই, এইরকমই। আচ্ছা, তার মানে রেগুলার স্কুলে যাওয়া হয় না? না, মাঝে মধ্যে। আচ্ছা, পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসে। হ্যাঁ। তো এখান থেকে তো মোটামুটি তোমার বাসা অনেক দূর। এখানে খাবার দাবারের ব্যবস্থা কি? খাবার দাবারের ব্যবস্থা বাইরে থেকে আনি। বাসা থেকে নিয়ে এসে খাও। তো এই যে এখানে 600 হাঁস আছে, 600 হাঁসের ডিম কতগুলো বাচ্চা? 600 ডিম পাচ্ছি 100। 120 ডিম পাচ্ছে, এত কম কেন? এই মানে উপরে খাওয়াইলাম, শামুক খাওয়াইলাম, এখন খিচি খাওয়াচ্ছি, সে ডিমের ডব দিছে। আচ্ছা, ডিমটা কমে গিয়েছে। এখানে এই হাঁসগুলোর বয়স কেমন হয়েছে? এই হাঁসগুলির বয়স মোটামুটি 2 বছর। 2 বছর হচ্ছে। তো এখন কি কিরকম ডিম পাচ্ছ? মোটামুটি কতগুলো ডিম এসেছিল সর্বোচ্চ? সর্বোচ্চ ডিম এসেছিল হচ্ছে 450। 450, 600 হাঁসের মধ্যে। হ্যাঁ। এখানে কি পুরুষ হাঁস আছে? অর্থাৎ হাঁসা আছে? আছে হাঁসা কতগুলো আছে? 50টা। 50টা। তাহলে 550 হাঁসের মধ্যে 450 ডিম পেয়েছো। তো মাশাআল্লাহ, মোটামুটি অনেক ভালো ডিম পেয়েছো। তো এতদিন আসলে মাঠে চড়াচ্ছিলে, এখন নদীতে পড়ে যাওয়ার কারণে ডিমটা কমে গিয়েছে। হ্যাঁ। এখন এই নদীতে কেমন খাবার পাওয়া যাচ্ছে? নদীতে মোটামুটি ভালোই খাবার পাচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি এই যে নদীতে রাখতেছো, এখন কস্টিংটা কেমন আসতেছে? খাবার দাবার কেমন খরচ হচ্ছে? খাবার দাবার 600 এই 50 কেজি খাচ্ছে। 50 কেজি খাবার খাচ্ছে পার ডে। আচ্ছা, কি খাবার দিচ্ছে এখন? এখন খাচ্ছে ধান আর গম। ধান আর গম। তো মোটামুটি এই 50 কেজি খাবারে ধান এবং গমে কত টাকা খরচ হয় জানা আছে তোমার? খরচ হয় ওই 2000-এর মতো। 2000 টাকার মতো খরচ হচ্ছে পার ডে। তো এখন 100 ডিম পাচ্ছ, তো এখন লস তো মোটামুটি তো এখন লস আসতেছে। এখন লস আসতেছে। তাহলে এখন ডিম কি রেটে বিক্রি করতে পারতেছো? ডিম ওই 1800 টাকা 100।
1800 টাকা সহ, অর্থাৎ 18 টাকা পিস। তাহলে 18 টাকা পিস হলে প্রিভিয়াস 18 টাকা যদি পিস হয় তাহলে 1800 টাকা সহ মোটামুটি 1800 টাকা আসতেছে পার ডে। হুম, আর তোমার খরচ হচ্ছে 2000 টাকা, মোটামুটি প্রতিদিন 200 টাকা লস আসতেছে। লস আসতেছে। আচ্ছা, এই যে ডিমের পার্সেন্টেজ যে এখন এত কম, তো মোটামুটি কেমন ধারণা করতেছো যে আর কতদিন লাগতে পারে ডিমের প্রোডাকশন ভালো আসতে? এই এখন কালকে বাড়ছিল 90টা, আজকে বাড়ছে 100টা, 10টা করে বাড়তেছে আর বাড়তেছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ইনশাআল্লাহ আশা করা যায় যে আর 2-4 দিনের ভিতরে মোটামুটি এই যে লসটা হচ্ছিল এই লসটা কেটে ওঠা সম্ভব হবে। হ্যাঁ, তোমার আসলে তোমার দিক থেকে আমি একটা জিনিস জানতে চাইবো যে যেহেতু এটা বাচ্চা থেকে লালন পালন করতেছে, তো হাঁস খামারটা আসলে কি মনে হয় তোমার কাছে, কেমন মনে হয়? আর লালন পালনের মধ্যে ভালোই লাগে। ভালো লাগে? আনন্দ ফুর্তি আছে। কেন আনন্দ ফুর্তি কেন? এটা তো আসলে একটা কাজ। তো এই বয়সে তো তোমার খেলাধুলা করার কথা, এখানে সেখানে ঘোরার কথা, স্কুলে যাওয়ার কথা, তারপরে তুমি হাঁস লালন পালন করতেছো, তো ভালো লাগার কারণটা কি? ভালো লাগে, এই মাঠে থাকা একটা পরিবেশ সুন্দর না, জি। সেজন্য ভালো লাগে। আচ্ছা, সেজন্য ভালো লাগে। যাক, আসলে প্রিয় ভিউয়ার্স, আসলে যারা যেটার সাথে আসলে ছোট অবস্থা থেকে জড়িত হয়ে যায় তাদের কিন্তু ওই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভাই, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে হাঁস লালন পালনের ক্ষেত্রে তুমি একদম ছোট অবস্থা থেকে আছো, মোটামুটি 5 বছর আগে থেকে হাঁস লালন পালনের সাথে আছো, হুম। এবং বাচ্চা দিয়েই কি সবসময় শুরু করা হয় নাকি বড় হাঁস দিয়ে শুরু করা হয়? বাচ্চা দিয়েই সবসময় শুরু করা যায়, কিন্তু মাঝে মধ্যে বড় হাঁস কিনি। আচ্ছা, মাঝে মধ্যে বড় হাঁস কেন? তো বাচ্চার ক্ষেত্রে এসে যে বাচ্চার কোন কোন সমস্যাগুলো বেশি হয় তোমার জানা আছে কি? এই সমস্যা হয় আমাশা আর ঠান্ডাই বেশিরভাগ হয়। আচ্ছা, ঠান্ডাজনিত সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এবং আমাশার সমস্যাটা হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তুমি যে 5 বছর যাবত হাঁস লালন পালনের সাথে আছো, তো তোমার কি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কোনো? ওই দুইটাই খালি আমার জানা মতে, খালি আমাদের এই হাঁসে খালি আমাশার ঠান্ডাটাই লাগছে, লাগিয়া কয়েকটা হাঁস কাটছে। আচ্ছা, কিছু হাঁস মারা গিয়েছে। তো এমন কোনো এটা তো কয়েকটা শেড মোটামুটি লালন পালন করছো, কয়েকটা শিফটে আর বারবার অনেকবারই চেঞ্জ করছো, তো এর মধ্যে কোনো খামার কি হয়েছে এরকম যে খুব বেশি পরিমাণে আর কি রোগ আক্রান্ত হয়ে বেশি হাঁস মারা গেছে? মারা গেছে, আমাদেরও মারা গেছে আগের দাওয়ারে। আচ্ছা, এর আগের শিফটে তোমার মারা গেছে কতগুলো হাঁস ছিল আর কতগুলো মারা গেছে? হাঁস আসিল যে ঠান্ডা নাকছিল, ওষুধ ঠিকঠাক মতো দিয়ে ফেললি দেখে হাঁস আসলে 700, পরে টিকে পাইছিলাম 300। 400 হাঁস মারা গিয়েছে। 400 হাঁস মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো তোমার এই যে হাঁস লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কতগুলো হাঁস লালন পালন করেছে? আমার লাইফে সর্বোচ্চ হাঁস লালন পালন করছি 2500। 2500 হাঁস লালন পালন করেছে। বাচ্চা দিয়ে শুরু করেছিলাম? আমি বাচ্চা দিয়ে শুরু করছিলাম। বাচ্চা দিয়ে শুরু করেছিল, 25 হাঁস শুরু করেছিল। তো এখন এই যে 600 হাঁস আছে, মোটামুটি কিরকম আশা করতেছো যে এই 600 হাঁস থেকে কেমনটা লাভ আশা করতেছো? লাভ আজ 200 ধরে পাল্টাছি, ভালোই কামাই দিল, কিন্তু এই যে মাঠের থেকে খাওয়া নিচে নামাইছে আর ডিমের ডব দিছে। তো প্রিয় দর্শক, মোটামুটি ছোট ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে কিন্তু মোটামুটি অনেক কিছুই আমরা জানতে পারলাম যে তারা আসলে কিভাবে হাঁস লালন পালন করে এবং এই যে তার হাঁস খামারে আসা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মোটামুটি হাঁস লালন পালনের যে একটা লাভ আছে বা ভালো একটা কিছু বোঝা যায়, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল। তো ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তুমি আসলে কাজ করছিলে, ওইখান থেকে নিয়ে আসলাম। তো ভালো থেকো, তোমাদের খামারের জন্য দোয়া রইল।